আসসালামু আলাইকুম। আমরা মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক সলভ করছি কনসেপ্ট 6-7 ফ্র্যাকশনস ডেসিমেল। আমাদের 3টে ক্লাস হয়েছে, ক্লাস 1-3 আমরা 15 পর্যন্ত ম্যাথ করেছি। এখন হচ্ছে আমাদের ক্লাস 4 নম্বর ক্লাস, 4th ক্লাস। এখানে হচ্ছে আমরা 16-20 পর্যন্ত ম্যাথ করব। তো আমরা হচ্ছে ম্যাথে চলে যাচ্ছি। প্রবলেম 16 কি বলতেছে? ইফ দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই ইন দ্য ফ্র্যাকশন xz ডিভাইডেড বাই ওয়াই আর বোথ ট্রিপলড। বলতেছে এই যে ফ্র্যাকশনটা, ভগ্নাংশটা যে এক্স জেড ডিভাইডেড বাই ওয়াই, এই ফ্র্যাকশানে এক্স আর ওয়াই এর ভ্যালুটা যদি ট্রিপলড হয়ে যায়, 3 গুণ হয়ে যায় এক্স আর ওয়াই এর ভ্যালুটা, হাউ ডাজ দ্য ভ্যালু অফ দ্য ফ্র্যাকশন চেঞ্জ? তাহলে এই ফ্র্যাকশনের ভ্যালুটা কেমন বা কীভাবে বা কতটুকু চেঞ্জ হবে বা কী হবে? আচ্ছা, সো আমাদের ফ্র্যাকশন এখানে দেওয়া আছে এক্স বাই জেড, এক্স জেড ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই। এখানে কি হয়েছে? এখানে কি হবে? এক্স আর ওয়াই এর ভ্যালুটা ট্রিপলড, 3 গুণ হয়ে যাবে। সো এক্স ইন্টু 3, এটা 3 গুণ হয়ে যাবে। আর ওয়াই তো ছিল আগে, সরি যে উপরে জেড ছিল, জেড, আর নিচে হচ্ছে ওয়াই এর ভ্যালুটাও কি হবে? এটাও ট্রিপলস হবে। এক্স আর ওয়াই এর ভ্যালুটা ট্রিপলস হবে, মানে 3 গুণ করে হবে। তাহলে কেমন কি চেঞ্জ আসবে ফ্র্যাকশনে, এটা আমাদের দেখতে হবে। সো যাই হোক, 3 গুণ হওয়া মানে এক্সের সাথে যদি 3 মাল্টিপ্লাই হয়, আবার ওয়াইয়ের সাথেও যদি 3 মাল্টিপ্লাই হয়, তাহলে আলটিমেটলি 3 কিন্তু কেটে যায়। সো যেটা ছিল এক্স জেড বাই ওয়াই, এটাই কিন্তু থাকে, তার মানে রিমেইনস দ্য সেম, যেটা ছিল সেটাই আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আনসার ই, রিমেইনস দ্য সেম, মানে ফ্র্যাকশন যেটাই ছিল সেটাই থাকবে। কারণ এক্সের সাথে 3 মাল্টিপ্লাই, এক্স যদি ট্রিপল হয় বা 3 গুণ হয় বা 3 যদি মাল্টিপ্লাই করি, আর ওয়াই ট্রিপল হওয়া মানে কি ওয়াইয়ের সাথে 3 গুণ মাল্টিপ্লাই করতে হবে আর কি, 3i করতে হবে আর কি। সো 3 ওপরে নিচে কি কাটাকাটি হয়ে যাবে, তার মানে যেটা ছিল আসলে সেটাই থাকবে। সো প্রবলেম 16 এর আনসার হচ্ছে ই, রিমেইনস দ্য সেম। আমরা পরবর্তী প্রবলেমে চলে আছি। প্রবলেম 17, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস ইজ দ্য লিস্ট? নিচের কোনটা সব থেকে ছোট? এটা আচ্ছা, এটা খুবই সিম্পল একটি বেসিক কোশ্চেন। অপশন এ হচ্ছে 0.09, মানে 0 দিয়ে স্টার্ট হয়েছে। এটা 0.1, এটা হচ্ছে 0.1, এটা 0.11, 0.1, সবগুলাই কিন্তু পয়েন্ট কি ডেসিমেল পয়েন্টের পরে 1 আছে। 1 যাই থাকুক আর কি, 1 আছে। শুধুমাত্র এই অপশনে কিন্তু পয়েন্টের পরে 0 আছে, 0.9, তার মানে এই এ সব থেকে ছোট। সবগুলোর পরে কি 0.18, 10, 11, 19, মানে 1 আছে। শুধুমাত্র এই অপশনে পয়েন্ট এরপরে 0 আছে, 0 দিয়ে শুরু হয়েছে, তার মানে এইটা সব থেকে ছোট। সো প্রবলেম 17 এর আনসার হচ্ছে এ। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 18। প্রবলেম 18টা একটু খেয়াল করতে হবে। এ সিলিন্ড্রিক্যাল জার, মানে একটা জার আর কি, যাই হোক, দ্যাট ক্যান হোল্ড 1.5 লিটার্স অফ ওয়াটার, যেটা হোল্ড করতে পারে, মানে ক্যাপাসিটি আর কি জারটার 1.5 লিটার্স, মানে ক্যাপাসিটি হচ্ছে 1.5 লিটার, ইজ 7/10 ফুল, যেটা এখন হচ্ছে 7/10 ফুল আছে। 1.5 লিটার্স হচ্ছে ওই জারটার ক্যাপাসিটি, আর এখন ফুল আছে হচ্ছে 7/10, এতটুকু ফুল আছে, মানে 10/3 এখনও কি ওটা এমটি বা খালি আছে। আচ্ছা, অ্যাপ্রক্সিমেটলি হাউ মাচ ওয়াটার ইন লিটার্স, অ্যাপ্রক্সিমেটলি বলছে হাউ মাচ ওয়াটার ইন লিটার, লিটারে আর কি, শুড বি পোর্ড আউট অফ দ্য জার, যে অ্যাপ্রক্সিমেটলি এই জার থেকে কতটুকু পানি বের করে ফেলতে হবে, পোর্ড আউট, বের করে ফেলতে হবে, সো দ্যাট যাতে ইট বিকাম 7/10 এমটি, যাতে এটা 7/10 খালি থাকে। আচ্ছা, ম্যাথটা আমি আবার একটু বলি যে ম্যাথের এই জার, একটা জারের কথা বলতেছে, সিলিন্ডারিক্যাল জার, শেপটা আমাদের এখানে দরকার নাই। সিলিন্ডারিক্যাল জার, যে জারটার ক্যাপাসিটি হচ্ছে 1.5 লিটার, এখন ভরা আছে 7/10, মানে 10/7। ঠিক আছে, এখন ওরা কোশ্চেন করতেছে যে 10/7 তো এখন ভরা আছে, কিন্তু 10/7 যদি এমটি রাখতে চাই, তাহলে কতটুকু পানি পোর্ড আউট করা উচিত বা বের করে ফেলে দেওয়া উচিত, এটা আমাদের বের করতে হবে। সো আমরা ফার্স্টে দেখি যে বর্তমানে পানি আসলে কতটুকু বা কত লিটার আছে। টোটাল এই জারটার ক্যাপাসিটি কত? টোটাল জারের ক্যাপাসিটি দেওয়া আছে যে হোল্ড করতে পারে 1.5, এটা হচ্ছে এত লিটার হোল্ড করতে পারে। সো 1.5 এর বর্তমানে আছে কতটুকু, ইজ 7/10 ফুল, এটা আছে 7/10। সো 1.5 লিটারের 7/10 করলে কতটুকু, যতটুকু হবে ততটুকু পানি এখন বর্তমানে আছে। সো এটাকে যদি আমরা এই ডেসিমেলটা উঠাই দিচ্ছি, হ্যাঁ, নিচে কি করতে পারি, 10 দিয়ে দিচ্ছি এটার বদলে। ঠিক আছে, এটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি, 5 দিয়ে জাস্ট, 3 5 15, 5 2 10, সো 3 7 21, উপরে হচ্ছে আমার 21, নিচে হচ্ছে কত, 20। এটা কি হয়েছে আমাদের, এটা হচ্ছে বর্তমানে কিন্তু এতটুকু কি পানি
এত লিটার পানি জারে আছে। হ্যাঁ, প্রথম লাইন থেকে বের করলাম যে এ সিলিন্ড্রিক্যাল জার দ্যাট ক্যান হোল্ড 1.5 লিটার্স অফ ওয়াটার, যেটা 1.5 লিটার ওয়াটার হোল্ড করতে পারে, মানে ওর ক্যাপাসিটি 1.5 লিটার, ইজ 7/10 ফুল, যেটা 7/10 অংশ ফুল আছে। সো ওর ক্যাপাসিটি হচ্ছে 1.5 লিটার। 1.5 লিটারকে আমরা একটু 1.5কে জাস্ট 15/10 ডেসিমেলটা উঠে এইভাবে লিখছি। এইটার মাল্টিপ্লাই করে দিছি 7/10, যে এতটুকু পানি যেহেতু আছে, তার মানে পানি কতটুকু আছে? 21/20 লিটার, এতটুকু পানি এখন আছে। আচ্ছা, এবার আমাদের বের করতে হবে যে 7/10 যদি 10/7 এমটি যদি রাখতে চাই, খালি রাখতে চাই, 10/7 খালি রাখা মানে কি? 7/10 এমটি থাকবে মানে কি? 7/10 যখন এমটি থাকবে তখন পানি থাকবে কতটুকু? 7/10 যদি এমটি করতে চাই, ইএমটি আচ্ছা এমটি করতে চাই, তখন পানি থাকবে কতটুকু? তখন কিন্তু থাকবে 3/10 অংশ। তার মানে আমরা 3/10 রাখতে পারবো, 3/10 আমরা রাখতে পারবো। ঠিক আছে, এই যে 7/10 এমটি করতে হবে, 10/7 কি খালি করতে হবে। আর 10/7 খালি করা মানে কি? তখন পানি থাকবে কতটুকু? 10/3 10/3 এতটুকু পানি তখন থাকবে। এখন এই 10/3 পানি যখন থাকবে, সেই পানির পরিমাণ তো কতটুকু হবে এটা আমরা একটু বের করি। আমরা জানি যে জারের টোটাল ক্যাপাসিটি কত? 1.5। 1.5 এর 3/10 এইটা, মানে যখন 10/7 আমরা এমটি করব তখন তো 10/3 পানি থাকবে নাকি? সো ওই 10/3 কতটুকু পানি, সেই পানির পরিমাণটা আমরা বের করতেছি, যে টোটাল ক্যাপাসিটি 1.5 লিটার, 1.5 লিটারের যদি 10/3 পানি থাকে সেটা কতটুকু হয়, এটা আমরা বের করে নিচ্ছি একটু। সো এটা আমরা ওই যে আবার আগের মতো করি। সো 5 দিয়ে কাটতে পারি, 3 5 15, এখানে হচ্ছে 5 2 10, তার মানে 9/20, 9/20 লিটার। ঠিক আছে, এই 9/20টা কি আসছে? আমরা 9/20টা আমরা বের করছি যে যখন আমাদের কোশ্চেনে যেটা বলছে যে 10/7 এমটি করতে হবে, তাহলে যখন 10/7 এমটি করা মানে কি? তখন 10/3 পানি থাকবে। এখন 10/3 পানি থাকলে কতটুকু পানি থাকবে ওইটা আমরা বের করছি আর কি। টোটাল 1.5 লিটার জারের ক্যাপাসিটি, 1.5 লিটারের যদি 10/3 পানি থাকে, সেইটা পরিমাণটা কত হয়? 9/20 লিটার্স, এই পরিমাণটা হয়। মানে এতটুকু পানি আমাদের কিন্তু আমরা রাখতে পারবো, বাকি সবটুকু পানি ফেলে দিতে হবে। ঠিক আছে, এখন আমার বর্তমানে ফার্স্টে পানি ভরা ছিল কতটুকু? এই যে এইটা 21/20, 21/20 এতটুকু পানি প্রথমে কিন্তু জারে ছিল। এই যে এরা বলছে 7/10 ফুল ছিল। সো এই 7/10 ফুল থাকা মানে কতটুকু থাকা? এইটা থাকা। 1.5 লিটারে 7/10 থাকা মানে কতটুকু থাকা? 21/20 এইটা থাকা। সো এতটুকু পানি কিন্তু আমার শুরুতে ছিল। আর আমি যখন লাস্টে আমার কোশ্চেনে যখন বলছে 7/10 এমটি করতে হবে, তো আমরা 7/10 এমটি করা মানে হচ্ছে তখনও কিন্তু 10/3 পানি থাকবে, 3/10 পানি থাকবে। সো 3/10 পানি থাকবে, সেই পানির পরিমাণটা কতটুকু? এইটা আমরা বের 1.5 লিটারের 3/10 বের করছি 9/20। সো আমার জারে শুরুতে পানি ছিল এত, আর আমি পানি আমার লাস্টে রাখবো হচ্ছে 9/20। কেন রাখবো? কারণ 10/7 এমটি করলে 10/3 থাকবে পানি। সো এইটা হচ্ছে সেই 10/3 পানি, এতটুকু পানি রাখবো। সো যতটুকু আছে আর যতটুকু আমি রাখতে চাচ্ছি, এইটা যদি বাদ দেই, তাহলে যেটা বের হবে অতটুকু আমরা কী করবো? পোর্ড আউট বা ফেলে দিব। তাহলেই তো আমার সেই 7/10 এমটি হয়ে যায়। আমি আবারও বলি, আমার শুরুতে কিন্তু আমার ক্যাপাসিটি 1.5 লিটার, আমার প্রথমে ছিল 7/10 ফুল। সো 7/10 ফুল মানে ওইটা কতটুকু? 1.5 লিটারে 7/10 হয় 21/20, এইটা। আর ওরা আমাকে কোশ্চেনে বলতেছে যে 7/10 এমটি খালি রাখতে হবে। 7/10 খালি রাখা মানে কি? 3/10 ভরা থাকা। সো এই 3/10টা কতটুকু? 1.5 লিটারের 3/10 হচ্ছে 9/20, তার মানে এতটুকু পানি কিন্তু আমার থাকবে। সো যতটুকু আছে আর যতটুকু থাকবে বাদ দিলে যেটা পাবো সেটা আমরা ফেলে দিব, তাহলেই আমার 7/10 এমটি হয়ে যাবে। এবার আমরা এখান থেকে জাস্ট আমরা করি, বাদ দিচ্ছি ওটা -20। সো 21 - 9, তাই তো? 21 - 9 মানে হচ্ছে কত? 12/20। সো 12/20কে আমরা এখানে একটু যদি ভাগ করে দেখি, এটা ডেসিমেলে একটা শূন্য দিয়ে দিলাম। 6 6 দুগুণে 12, 6 20 120। সো 0.6 লিটার কী করতে হবে? 0.6 লিটার কিন্তু পোর্ড আউট বা ফেলে দিতে হবে। প্রথমে 1.5 লিটার পানি ক্যাপাসিটি এতটুকু ছিল, এতটুকু থেকে আমরা যদি 0.6 লিটার ফেলে দেই, তাহলে 7/10 এমটি হয়ে যাবে। মানে ওই এটা 3/10 থাকবে আর কি। সো কতটুকু থাকবে এটা আমাদের কনসার্ন, আমরা ম্যাথটা বের করার জন্য এটা বের করছি। সো আনসার হচ্ছে আমাদের ফেলে দিতে হবে কতটুকু? 0.6 লিটার। 0.6 লিটার কোন অপশনে আছে দেখি?
ডি অপশনে আছে। সো আমাদের আনসার হচ্ছে ডি। ঠিক আছে, আমরা কিন্তু বুঝতে হবে যে কতটুকু এখন আছে, কতটুকু এমটি থাকতে হবে, কতটুকু এমটি থাকলে কতটুকু তখন ভরা থাকবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমার কথাগুলো খেয়াল করলে আপনারা কি ইজিলি বুঝতে পারবেন। সো প্রবলেম 18-এর আনসার হচ্ছে ডি, 0.6 লিটার। এটা কি করতে হবে, এটা কিন্তু ফেলে দিতে হবে, পোর্ড আউট, বের করে ফেলে দিতে হবে। এইটা ফেলে দিলেই 7/10 এমটি থাকবে, মানে এই 9/10 এতটুকু পানি থাকবে, 3/10 সমান যেহেতু ওইটা পানি, সো এটা থাকবে আর কি। আচ্ছা, তো প্রবলেম 18-এর আনসার হচ্ছে ডি, 0.6। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 19। প্রবলেম 19-এ কি বলতেছে, এ গ্যাস ট্যাঙ্ক ইজ 1/5 ফুল অ্যান্ড রিকোয়ার্স 32 গ্যালন্স মোর টু মেক ইট 3/7 ফুল। আচ্ছা, হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? সো আমরা ফার্স্টে কোশ্চেনে কি চাইছে, হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, ট্যাঙ্কের ক্যাপাসিটি কত। সো আমরা ধরতেছি ট্যাঙ্কের ক্যাপাসিটি এক্স। ঠিক আছে, আচ্ছা এবার কি বলতেছে, গ্যাস ট্যাঙ্ক ইজ 1/5 ফুল, 1/5 মানে 1/5 5/1 ফুল আছে, মানে টোটাল ক্যাপাসিটি যতটুকু তার 1/5, তার মানে x/5, x/5, তাই না? টোটাল ক্যাপাসিটি x/5 হচ্ছে ফুল আছে। অ্যান্ড রিকোয়ার্স 32 গ্যালন মোর, এর সাথে আরও 32 গ্যালন দরকার। কতটুকু দরকার? এর সাথে আমরা আরও 32 গ্যালন দরকার। এটা যদি অ্যাড করি, টু মেক ইট 3/7 ফুল, এটাকে 3/7 ফুল করার জন্য, মানে 3/7 মানে হচ্ছে 3x/7, মানে টোটালের 3x/7, 3/7। ঠিক আছে, যেহেতু ক্যাপাসিটি আমরা এক্স ধরছি, আমি আবার ইকুয়েশনটা বলি কারণ এটাই আমাদের ম্যাথ, যে এ গ্যাস ট্যাঙ্ক ইজ 1/5 ফুল অ্যান্ড রিকোয়ার্স 32 গ্যালন্স মোর। একটা গ্যাস ট্যাঙ্ক হচ্ছে 1/5 মানে 5/1 হচ্ছে ভরা আছে, ফুল আছে, আরও 32 গ্যালন দরকার টু মেক ইট, এটাকে 3/7 ফুল করার জন্য, মানে 7/3 ফুল করার জন্য। হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? সো আমরা ধরছি ট্যাঙ্কের ক্যাপাসিটি এক্স। এখন বর্তমানে ফুল আছে কতটুকু, 1/5 মানে x/5 আর কি, টোটাল ক্যাপাসিটির 1/5, তাই না? প্লাস এর সাথে আরও যদি 32 গ্যালন মোর, রিকোয়ার্স 32 গ্যালনস মোর, আরও 32 গ্যালন দরকার। সো 1/5-এর সাথে আরও 32 গ্যালন আমরা দিলাম টু মেক ইট, এটাকে 3/7 করার জন্য, মানে 3/7 কিসের, ওই টোটাল ক্যাপাসিটির, মানে 3x/7 আর কি। একবারে মাল্টিপ্লাই এক্স না করে এইভাবে 3x/7 লিখছি, এইটা জাস্ট। সো এইটার সাথে 32 অ্যাড করলে এটা হয়ে যাবে। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের টোটাল ক্যাপাসিটি এক্সের ভ্যালুটা আমাদের বের করতে হবে। আচ্ছা, সো আমরা কি করলাম, 32 এ পাশে 32কে রেখে আমাদের হচ্ছে 3x/7 আর ওই পাশে x-x/5, তাই তো? সো 32 এখানে হচ্ছে 5 7 35, 5 3 5 15 এক্স মাইনাস 5 7 7x, তাহলে 32 ইন্টু হচ্ছে এখানে 15x 7 8x 35। আচ্ছা, সো 32 ইন্টু 35, তাই না? 32 ইন্টু 35 মাল্টিপ্লাই করে দিচ্ছি, ইকাল টু 8xটা জাস্ট থাকলো। এখন এইটা, সো এক্স ইকাল টু কত, এক্স ইকাল টু হচ্ছে এইটা, আমরা এই পাশে মাল্টিপ্লাই আছে তো এই পাশে ভাগ হয়ে যাবে, একবার আমি এখান থেকে কেটে দিচ্ছি, 4 8 32, নিচে ভাগ করে না দিয়ে। সো 4 8 32, তাহলে এখানে কত থাকে, 35 140 ইকাল টু এক্স, তার মানে এক্সের ক্যাপাসিটি কত, 140 গ্যালন্স, এত গ্যালন্স। ঠিক আছে, টোটাল ক্যাপাসিটি যদি এক্স ধরছিলাম 140 গ্যালন। হ্যাঁ, আমাদের ইকুয়েশন বানানোটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। আমি আবার একটু বলে দিই যে 1/5 ফুল ছিল, রিকোয়ার 32 গ্যালন্স মোর, আরও যদি এর সাথে 32 গ্যালন্স আমরা দেই তাহলে সেটা হয়ে যাবে 3/7 ফুল। টোটাল আমরা এক্স ধরছি 1x/5 প্লাস 32 অ্যাড করে দিলাম, হয়ে গেল হচ্ছে 3x/7, মানে টোটালের আর কি। এখান থেকে এক্সের ভ্যালুটা বের করে নিলাম, টোটাল ক্যাপাসিটি 140 গ্যালন। আনসার হচ্ছে কোনটা, ডি অপশন। 19-এর আনসার হচ্ছে, প্রবলেম 19-এর আনসার হচ্ছে 140। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 20। প্রবলেম 20-তে কি বলতেছে, অফ দ্য অ্যানিমালস ইন ঢাকা জু, ঢাকা জুর অ্যানিমেলের ভিতরে হচ্ছে 1/3 হচ্ছে জেব্রা, 3/1 1/3 হচ্ছে জেব্রা, 1/6 হচ্ছে জিরাফ, 1/5 আর টাইগার্স অ্যান্ড রেস্ট বাকি হচ্ছে ইজ কম্প্রাইজড অফ 36 ডিয়ার্স, বাকিগুলো হচ্ছে 36 ডিয়ার আছে। হাউ মেনি জেব্রাস আর দেয়ার ইন দ্য জু, এখন বলতেছে জুতে জেব্রা আসলে কতগুলা, এটা আমাদের বের করতে হবে। সো আমরা ফার্স্টে ধরি যে টোটাল নাম্বার অফ অ্যানিমেলস, মানে টোটাল অ্যানিমেল, হ্যাঁ টোটাল অ্যানিমেল ধরলাম এক্স, মানে টোটাল অ্যানিমেলস হচ্ছে এক্স। এখন জেব্রা আছে কতটুকু, 1/3 জেব্রা, মানে টোটালের 1/3 মানে x/3, এক্সের 1/3 মানে x/3 জেব্রা। আচ্ছা, জিরাফ হচ্ছে 1/6 মানে টোটাল অ্যানিমেলের 1/6, তাই তো, মানে x/6।
1/5 আর টাইগার্স মানে হচ্ছে x/5 হচ্ছে আপনার টাইগার্স। সো এই সবগুলো যোগ করে দিলাম। আর দ্য রেস্ট অফ হচ্ছে 36 ডিয়ার, বাকি হচ্ছে কি 36টা ডিয়ার। সো 36 দিলাম, সবগুলো ইকুয়ালে যদি যোগ করে দেই যে জিরাফ, জেব্রা, টাইগার্স আর ডিয়ার সবগুলো যোগ করে দিলে আমার টোটাল অ্যানিমেল হবে এক্স। টোটাল অ্যানিমেল আমার এক্স ধরছি না ফার্স্টে, যে টোটাল ধরছি এক্স। এখন জিরাফ হচ্ছে x/3, জেব্রা হচ্ছে x/3, জিরাফ হচ্ছে x/6, টাইগার হচ্ছে x/5, আর বাকি ছিল হচ্ছে 36 ডিয়ার। অ্যাড করে দিলাম ইকুয়াল টু, সবগুলো মিলে ইকুয়াল টু আমার টোটাল অ্যানিমেল যেটা এক্স ওটা লিখে দিলাম। এবার এখান থেকে আমাদের কি করতে হবে, এক্সের ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। তো আমরা এই সব এক্সগুলোকে ওই পাশে যদি নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে। তো আমি এইটা এই পাশে করতেছি যে এক্স মাইনাস x/3, মাইনাস সবই মাইনাস x/6 মাইনাস x/3 মাইনাস x/6 মাইনাস x/5 ইকুয়াল টু 36। মানে 36 থাকতো এই পাশে, আমি এভাবে করছি আর কি, যাই হোক। আচ্ছা, সো এ পাশে এক্স রাখলে ভালো হয়। সো হচ্ছে এক্স মাইনাস, সবগুলো মাইনাস করে দিচ্ছি, এক্সের সাথে সবগুলো মাইনাস হয়ে গেছে এখানে। এবার এখানে আমরা লসগু করি, 3, 6, 5 লসগু হচ্ছে 30। তার মানে 30x ফার্স্টে, 30x মাইনাস 3 10 10x মাইনাস 5x মাইনাস 6x ইকুয়াল টু 36, ঠিক আছে। সো এখানে হচ্ছে 21, মানে 30 থেকে এগুলো বাদ দিলে 9x থাকে। 9x ইকুয়াল টু 36 ইন্টু এটা মাল্টিপ্লাই করে ওই পাশে নিয়ে আসে 30, আর 9 একবার এখান থেকে কেটে দেবে, 4 9 36, মানে x ইকুয়াল টু হচ্ছে 3 4 12 120। টোটাল এক্স কী ধরছিলাম, টোটাল অ্যানিমালস হচ্ছে 120। এখন আমাদের দরকার কোনটা, আমাদের দরকার হাউ মেনি জেব্রাস আর দেয়ার ইন দ্য জু। জেব্রা কত, 1/3, জেব্রা হচ্ছে টোটালের কত 1/3 বা x/3। সো জেব্রা যদি আমরা বের করতে চাই, টোটাল হচ্ছে আমাদের 120 এর 1/3 বা ডিভাইডেড বাই 3 দিয়ে করে দিলে হচ্ছে 40টা, তাই তো 40, জেব্রা হচ্ছে 40। আচ্ছা, x/3 ছিল বা এক্সের ভ্যালু, তো x/3 এক্সের ভ্যালু তো আমাদের 120 আসছে আর কি। সো এটা 1/3, যাই হোক। সো প্রবলেম 20-র জন্য আনসার হচ্ছে আমাদের জেব্রা জুতে আছে 40, অপশন ডি। প্রবলেম 20-র জন্য আনসার হচ্ছে অপশন ডি 40। সো এটা হচ্ছে আমাদের 4th ক্লাসের লাস্ট ম্যাথ ছিল। আমরা 5th ক্লাসে চলে যাব। 5th ক্লাসে আমরা 21 থেকে 25 পর্যন্ত ম্যাথ দেখব। আল্লাহ হাফেজ।